নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে রাই শাক। আমি রাই শাকের ভিডিও আগে দুটো দিয়েছি, রাই পাতার কাঁচা চাটনি আর রাই পাতার ভাজা চাটনি। আজ শাক তৈরি করলাম, আমাদের ক্ষেতের শাক, কুচি কুচি শাক। শাকগুলি ডাঁটা ভেঙে আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, খুব বেশি ঝিরি করেছি। কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ সম্বার দিয়ে দিলাম। খুব সুন্দর যখন একটা গন্ধ আসলো, কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা বেশি করে দিয়েছি আর রসুনটা একটু ভেজে নেব। হালকা যখন লাল ভাজা ভাজা হয়ে যাবে, আলু আর বেগুন দিয়ে দিব। আলুটা ছোট ছোট করে রেখেছি, বেগুনটা একটু বড় করে নিয়েছি। আমি একটু মরিচ গুঁড়া, একটু লবণ, একটু হলুদ গুঁড়া দিয়ে আলু বেগুনটা সামান্য ভেজে নেব। এভাবে শাক তৈরি করলে আলু বেগুন দিয়ে শাকটা মোলায়েম হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। হালকা নেড়ে চেড়ে লাল লাল করে আলু বেগুনটা ভেজে নিয়ে আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা ভালো করে ধুয়ে কেটে আমি পানি ঝরিয়ে রেখেছি। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনিয়া পাতা যেহেতু আছে সেহেতু একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা ছিল দেখে দিয়েছি, তাছাড়া আমি দিতাম না। হয়তো নষ্ট হবে বা খেতে ভালো লাগবে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক ৫-৬ মিনিট আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম, মাঝখানে দুবার একবার নাড়াচাড়া করে নিয়েছি। এ ধরনের শাকে কিন্তু একটু তেলটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে। হালকা নেড়েচেড়ে আমি এভাবে ঢাকনা দিয়ে কয়েকবার ঢেকে দিয়েছি। আর রাই শাকটা কিন্তু ভেজা ভেজা ভালো লাগে না, যতটা শুকনা ভাজির মতো হয় ততটা ভালো লাগে। আমি নামিয়ে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।